ফাইনালি আমি এই ভিডিওটা আপলোড করছি। এটা আমার লাইফের প্রথম ট্রিপ আমার হাজবেন্ডের সাথে। আমরা কক্সবাজারের প্রথম দিন কি করলাম তা নিয়ে থাকছে এই ব্লগ। সো রেডি হয়ে আমরা দুইজন বাস কাউন্টারে চলে গেলাম। আমাদের ট্রিপটা হুট করেই প্ল্যানিং হয়েছে। বৈশাখের জন্য তার অফিস অফ। এই সুযোগে আমরাও বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে কখন সমুদ্র দেখব। এই তো আমরা বাসে উঠে পড়লাম। ভেবেছিলাম স্লিপার কোচে যাব, ঘুমিয়ে যাব, বাট আমি আমার এক্সাইটমেন্টের জন্য সারা রাত একদমই ঘুমাই নাই। গাড়িতে বসে আমরা দুজনে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, ফান করছিলাম। আমাদের বাস রাত 11টা 15 দিকে রওনা দিয়ে দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আমি একদমই ঘুমাই নাই। এই যে সকাল হয়ে গেছে, সকালের পরিবেশ দেখছিলাম, পাহাড় দেখছিলাম, দেখতে দেখতে কক্সবাজারে পৌঁছায় গেলাম। এর মধ্যে আর কোনো ক্লিপই নিতে পারি নাই। এসে আমরা হোটেলে ব্যাগ এগুলো সব রেখে আমরা খেতে চলে আসি। জার্নি করে এসে একটু ভর্তা ভাত এগুলা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই শালিক রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে এসে ভর্তার প্যাকেজটা টেস্ট করতে ইচ্ছা হলো। ভাবলাম যে অনেক মজাদার কিছু হবে, বাট খাবারের টেস্ট আমার তেমন ভালো লাগে নাই। দেখতে যতটা ইয়ামি ছিল, খেতে ভালো লাগে নাই। যাই হোক, খাওয়া শেষ করে আমরা হোটেলে চলে যাই। ফার্স্টে আমরা যে রুমটা নিতে চেয়েছিলাম সেটা বুক ছিল, এই জন্য আমাদেরকে একদিনের জন্য আরেকটা রুম নিতে হয়েছে। আমরা 3 রাত স্টে করেছিলাম। 1 রাত অন্য রুমে ছিলাম, বাকি 2 রাত আমার পছন্দের যে রুম ছিল সেই রুমে ছিলাম। এই রুমটা অনেক সুন্দর ছিল। যেহেতু আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, এই জন্য আমি কোনো ক্লিপও নেই নাই। জাস্ট নর্মালি র্যান্ডম যে আমরা ভিডিওগুলো করছিলাম এগুলো থেকে ক্লিপ অ্যাড করে আর কি ব্লগটা করা। সবাই আমাকে ইনবক্সে বলছে আপু ব্লগ আপলোড দেন। এই জন্য আর কি টুকিটাকি এক ক্লিপ নিয়ে ব্লগ অ্যাড করে দিলাম। তারপর আমরা একটু বাহিরে বের হলাম। বাহিরে অনেক বেশি গরম, বাট সমুদ্রের কাছে গিয়ে যখন সমুদ্রের বাতাসটা পেলাম এত ভালো লাগছিল, তখন কোনো গরমই গায়ে লাগছিল না। আমরা একটু সমুদ্র দেখার পরে একটু ভিডিও করছিলাম। অলরেডি আপনারা সবাই ভিডিওটা দেখে ফেলেছেন। আমাদের একটা ছোট পিচিকে দিয়ে আমরা আমাদের ভিডিওগুলো করিয়ে নিয়েছি। দেন সন্ধ্যা হয়ে গেল, আমরা দুইজন মিলে একটু ঘোরাঘুরি করে ভাবলাম যে একটু সি ফুড খাই। সি ফুড কই ভালো পাবো এটা নিয়ে অনেক ডিসকাস করছিলাম আমরা। দেন ডিসকাস করতে করতে আমরা একটা সি ফুডের দোকানে। এই হোটেলটি কলাতলি বিচে যেতে হাতের বামে এই দোকানটি। আমরা প্রথম দিনই এই দোকানে টেস্ট করেছি অ্যান্ড 3 রাত ছিলাম। 3 রাত এখানেই আমরা খেয়েছি। এত পরিমাণ মজা লেগেছে আমাদের। আমি তো সেভাবে কোনো ক্লিপ নেই না, বাট আমার এখানে সত্যিই অনেক মজা লেগেছে। প্রথম দিন আমি কাঁকড়া, অক্টোপাস এগুলো ট্রাই করেছিলাম। এখানে দেখছিলাম সবাই কাঁকড়া ফ্রাই, অক্টোপাস ফ্রাই নিতেছে, বাট আমার ফ্রাই খেতে ইচ্ছা হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি মশলা নিয়েছিলাম। যারা আমার মতো মশলা টাইপ সি ফুড খেতে পছন্দ করেন তারা এই হোটেলে চলে আসতে পারেন। ভাই এত মজা লেগেছে আমার। আমরা কক্সবাজার 3 রাত স্টে করেছি। 3 দিনেরই ডিনার আমরা এখানে করেছি। এক দিন এক সি ফুড ট্রাই করেছি, বাট কাঁকড়া আমার কাছে সবচেয়ে বেস্ট। এত টেস্ট করে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আবার আসবো, আবার খাবো। এটা কবে খাবো? আমি এখনও ভিডিওটা এডিট করছি আর খেতে ইচ্ছা হচ্ছে। দেন রাতে একটু আমরা সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করি। রাতে আমি সমুদ্রে বেশি দূরে যেতে পারি না, আমার কেন জানি অনেক ভয় লাগে। সে অনেক সুন্দর ভিজতে ছিল, পা ভিজাচ্ছিল, আমাকে ডাকতেছিল, বাট আমি যেতে পারছিলাম না, আমার খুবই ভয় লাগতেছিল। আমি নর্মালি সাইডে দাঁড়িয়ে একটু পা ভিজাচ্ছিলাম, ভালো লাগতেছিল, একটু হাঁটাহাঁটি করছিলাম, ওয়েদার এনজয় করছিলাম। তো এইভাবে আমাদের প্রথম দিন শেষ হয়ে গেল। আমরা হোটেলে চলে গেলাম, আর কোনো ক্লিপ নিতে পারিনি, আর আমি পরেও কোনো ক্লিপ নেই না। সো বাই বাই, আল্লাহ হাফেজ।